যাত্রার 1 মিনিটের মাথায় ভেঙে পড়েছে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর রকেট। এতে ব্যর্থ হয়েছে সংস্থাটির 101তম স্যাটেলাইট মিশন। উৎক্ষেপণের প্রাথমিক 2 ধাপ সফল হলেও তৃতীয় ধাপে যান্ত্রিক ত্রুটির কারণে অভিযানটি বাতিল করে মহাকাশেই রকেটটি ধ্বংস করে দেয়া হয়। আজ রোববার সকালে ভারতের অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে এই উৎক্ষেপণ পরিচালিত হয় বলে জানিয়েছে এনডিটিভি। স্থানীয় সময় সকাল 5টা 59 US-09 স্যাটেলাইট বহনকারী PSLV C61 রকেটটি উৎক্ষেপণ করা হয়। লাইভ সম্প্রসারে ইসরোর মুখ্য পরিচালক ভি নারায়ণন জানান, প্রাথমিকভাবে সবকিছু স্বাভাবিক থাকলেও তৃতীয় ধাপে পৌঁছানোর পর সমস্যা দেখা দেয়, ফলে পুরো মিশন ব্যর্থ বলে ঘোষণা করা হয়। ইসরো এক বিবৃতিতে জানায়, রকেটের দ্বিতীয় ধাপ পর্যন্ত অভিযান সঠিক পথে ছিল, কিন্তু তৃতীয় ধাপে একটি নির্দিষ্ট পর্যবেক্ষণের ভিত্তিতে অভিযানটি বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়। ঠিক কী কারণে ত্রুটি দেখা দিয়েছিল তা অনুসন্ধানে ইতোমধ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এনডিটিভি জানিয়েছে, US-09 স্যাটেলাইটটির ওজন ছিল প্রায় 1696 কেজি এবং এটি 524 কিলোমিটার উচ্চতায় সানসিক্রোনাস পোলার অরবিটে স্থাপন করার পরিকল্পনা ছিল, কিন্তু উৎক্ষেপণের 203 সেকেন্ড পরে তৃতীয় ধাপে ব্যবহৃত মোটরে যান্ত্রিক গোলযোগ দেখা দেয়। ইসরো জানায়, রকেট ধ্বংসের ফলে এর ধ্বংসাবশেষ পৃথিবীর বায়ুমণ্ডলে ফিরে আসবে, তবে এতে যেন কোনো ঝুঁকি বা ক্ষয়ক্ষতি না ঘটে সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। এই ব্যর্থতা ইসরোর জন্য বড় ধাক্কা হলেও তারা জানিয়েছে, দ্রুত ত্রুটি শনাক্ত করে ভবিষ্যৎ মিশনগুলো আরও নির্ভরযোগ্য করতে উদ্যোগ নেওয়া হচ্ছে। জুনায়েদ আহমেদ, বাংলা টিভি।